শুধু জয় বদন ভরে এই নাম গাহা বদন ভরে এই নাম গাহা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই এই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে बोलो ना कृष्ण 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 बोले बाहु तुले नाचो सबाई এই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই এই বৃন্দাবনে এবার সবাই মিলে চিৎকার করে বলবেন কেমন हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलून बाह বলছি করতাল জোড়াগুলো কি বাজছে না যেভাবে ভক্তের আগমন সবাই মিলে যদি চিৎকার করে না থানার পুলিশ দৌড়ে আসবে দুই জায়ে ঝগড়া লাগলে পাশের বাড়ির মানুষ টিকতে পারে না আর এখানে এত মা বাবা ভাই বোন দাদা দিদি রয়েছে ভোল্টেজ এত কম কেন একটু ভোল্টেজটা বাড়ান আমার সাউন্ড দাদার মতো বাড়ান একটু বাড়ান হ্যাঁ চিৎকার করে বলুন হরে কৃষ্ণ 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 हरे 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 राम 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 हरे हरे वाह हाथ तुले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण निताई गौर हरि हरे राम राम हरे 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 राम हरे हरे
সবাই প্রসাদ পাওয়া হয়েছে কি? হরি বল। ও মায়েরা, কোথায় যেন ছিলাম, ছেলের জন্ম হয়েছে মা, সেই ছেলের নাম রেখেছে দুঃখী। আর সেই দুঃখী পিতামাতার স্নেহের ছায়ায় বড় হচ্ছে। একদিন দুঃখী জানতে পারলেন বাবা গোবিন্দ চরণ লাভ করা হলো নরজন্মের পরম সার্থকতা। আচ্ছা বাবা, তুমি যে বলছো গোবিন্দ চরণ লাভ করা হলো আমাদের মনুষ্য জন্মের পরম সার্থকতা, আচ্ছা বাবা ওই গোবিন্দ চরণ আমি কি করে পাবো? পিতা কৃষ্ণ মণ্ডল বলছে দুঃখী, তুমি তো এখন ছোট আছো, তুমি ওসব কথা এখন বুঝবে না, তুমি বড় হও, আমি তোমায় একদিন সব শিখিয়ে দেব কিভাবে এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগাতে হয়, আমি সব তোমায় জানিয়ে দেব, তুমি এখন বড় হও। কিন্তু বাবা তুমি যে বলছো আমি বড় হলে তুমি আমাকে জানাবে, কিন্তু বাবা আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, তোমাকে আজকেই বলতে হবে। বলো না বাবা, আমি কি করলে গোবিন্দ চরণ পাবো, বলো না। শোন বাবা, তোর যখন জানবার এত ইচ্ছা, শোন, গোবিন্দ চরণ পেতে গেলে সর্ব অগ্রে আমাদের কর্তব্য প্রত্যেকের গুরুচরণ আশ্রয় করা। শাস্ত্রে কি বলেছে জানিস বাবা? শাস্ত্রে বলেছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, আর সব মরে অকারণ। গুরুচরণ আশ্রয় না করলে তোমার এই দেহ সেবায় লাগবে না। তাই তোমার সর্বপ্রথম কর্তব্য শ্রী গুরুচরণ আশ্রয় করা। আচ্ছা বাবা তুমি যে বলছো গুরুচরণ আশ্রয় করলে গোবিন্দ চরণ পাবো, আচ্ছা বাবা আমি ওই গুরুদেবকে পাবো কোথায়, বলো না বাবা। আমি কোন গুরুর কাছে গেলে আমি গোবিন্দ প্রেম সম্পদ পাবো? শোন বাবা, কি গো মায়েরা, এখনকার দিনের এই শিক্ষা আমরা কোনো বাবা মা দেই সন্তানকে? কি গো মা, দেই কি? সন্তানকে দিন রাত শুধু বকানি দিচ্ছে, ভালো করে পড়, ভালো রেজাল্ট করতে হবে, স্কুলে ফার্স্ট হতে হবে, প্রথম হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, আর ভালো যদি না রেজাল্ট করতে পারিস এই লাঠিটা তোর পিঠের মধ্যে ভাঙা হবে। কিন্তু মা, কোনদিন কি শাস্ত্র শিক্ষা দিয়েছি? কোনদিন আত্মকল্যাণ হবে কিসে সেই শিক্ষা দিয়েছি সন্তানকে? আত্মকল্যাণ অর্থাৎ এই দেহের বিনাশ হবে, কিন্তু ভেতরে যে আত্মা আছে সূক্ষ্ম রূপে, সেই আত্মার কোনোদিন বিনাশ হয় না। এই দেহকে আগুনে পোড়ানো যায়, এই দেহ থেকে আত্মা চলে গেলে হয় মৃত্যু, আবার সেই আত্মা যখন অন্য দেহতে রূপান্তরিত হয় তখন তার হয় জন্ম হয়, আবার মৃত্যু হয়। কোন শরীরে আত্মা প্রবেশ করলে হয় জন্ম, আবার আত্মা চলে গেলে হয় মৃত্যু। এই দেহকে পোড়ানো যায়, এই দেহকে জলে ভাসানো যায়, এই দেহকে অস্ত্র দ্বারা ছেদন করা যায়, কিন্তু আত্মা, তাহলে আত্মকল্যাণ অর্থাৎ ধরুন বাবা আমার এই জন্মে পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়া থানা হরিনারায়ণপুর গ্রাম, বা আপনাদের কি গ্রাম, মালপাড় গ্রামে, এটাও তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আচ্ছা দেবরা থানা, সবং থানা। ও রাত জেগে জেগে আমার মাথা ঠিক নেই, ও মায়েরা, সবং থানা। তাহলে ধরুন আপনার পশ্চিম মেদিনীপুর সবং থানা মালপাড় গ্রামে আপনার জন্ম হয়েছে এই জন্মে। কিন্তু এই জন্মে যদি আপনি ভালো কর্ম করতে পারেন, আত্মকল্যাণ হবে, আপনার আত্মার ঊর্ধ্বগতি হবে। এই বছর আপনি এখানে হয়েছেন জন্ম, এই জন্মে
আগামী জন্ম যদি পান দেখা যাবে ভগবান তোমাকে বৃন্দাবন ধামে জন্ম দিয়েছে, এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে জন্মের পরেই তুমি প্রসাদ ভোজি হয়ে গেছো। নিতাই গৌর হরি হরি বল। জন্মের পরেই তুমি তোমার দেহটাকে গোবিন্দ সেবায় নিযুক্ত করবার সুযোগ পেয়েছো। হ্যাঁ, যেমন চাকরি করলে, চাকরি ভালো করলে কোম্পানি কি করে, কেউ যদি ডিউটি ভালো করে মালিক কি করে, প্রমোশন করিয়ে দেয়, দেয় কি না? আবার যদি কর্ম খারাপ করো ডিমোশন, মানে গতি খারাপ হবে। তদনুরূপ এই যে জন্ম পেয়েছি আমরা, এই মনুষ্য জন্ম পেয়ে যদি মানুষের আচরণ না করতে পারি আমাদেরও কিন্তু নিম্নগতি হবে, পশুজনী, পক্ষীজনী, কৃমিকীটজনী আমাদের যেতে হবে। আর যদি কর্ম ভালো করতে পারি আমরা প্রমোশন পেয়ে গোবিন্দের সেবায় নিযুক্ত হতে পারবো। হ্যাঁ, একই সিঁড়ি, কর্ম অনুযায়ী সিঁড়িতে ওঠাও যাবে, আবার কর্ম অনুযায়ী সিঁড়িতে নিচে নামাও যাবে। হ্যাঁ, তাহলে উঠতে গেলে পরিশ্রম করতে হবে, আর নামতে গেলে কোনো পরিশ্রম লাগে না। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী আমরা সন্তানকে কত শিক্ষা দেই, স্কুলে ফার্স্ট হতে হবে, রেজাল্ট ভালো করলে চাকরি পাওয়া যাবে, চাকরি করলে অর্থ উপার্জন করা যাবে, কিন্তু না, ওই শিক্ষা তো অবশ্যই করবে, কিন্তু সাথে সাথে ভগবত ভক্তি শিক্ষা দান করুন, যে শিক্ষার দ্বারা আত্মার ঊর্ধ্বগতি হবে। মাগো, প্রদীপের শিখায় যেমন ঘর আলোকিত হয়, আবার খেয়াল রাখবেন ওই প্রদীপের শিখাতে যেন তোমার সাজানো ঘরটা পুড়ে ছাই না হয়ে যায়। হরি বল। দেখবেন অনেক সন্তান আছে তাদের আচার আচরণ ব্যবহার এমন, বাবা মা তাদেরকে সন্তান বলে পরিচয় দিতে লজ্জা করে, হয় কি না? সন্তানের দ্বারাই বাবা মায়ের মুখ কালো হয়ে যায়, সন্তানের জন্য অনেক জ্বালা যন্ত্রণা উপভোগ করতে হয়। তাই মা, প্রদীপের শিখায় যেমন ঘর আলোকিত হয়, সন্তানের দ্বারাই যেমন পিতামা আনন্দ পায়, আবার সন্তানের দ্বারাই সাজানো সংসার ভেঙে ছাড়খাড় হয়ে যায়। তাই মা, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানুষ হতে গেলে যে শিক্ষা দরকার সেই শিক্ষা সন্তানকে দিতে হবে। তাই আজকে বাবা তাকে সুশিক্ষা দান করছেন, গুরুচরণ আশ্রয় করো, সৎ গুরুচরণ যদি আশ্রয় করতে পারো তোমার আত্মার ঊর্ধ্বগতি হবে। তাই 8 বছর বয়সে দুঃখী কি করলেন বাবা, গৃহ ত্যাগ করলেন। যত মহাপুরুষ তারা শিশুকাল থেকে বেরিয়েছে বাবা। হ্যাঁ, 80 বছরের বৃদ্ধ বয়স্ক দাদু রাস্তার ধারে বসে তাস খেলছে, আর 8 বছরের ছেলে নামের ঝোলা হাতে নিয়ে নামমালা জপ করতে করতে স্কুলে যাচ্ছে। আপনাদের এখানে আছে নাকি? নেই? আছে, অনেক জায়গায় আছে। ছেলে মেয়েরা অল্প বয়সে গলায় তুলসীর মালা পরেছে, নামের ঝোলা হাতে নিয়েছে, নিরামিষ ভোজি, প্রসাদ ভোজি হয়েছে। কেন না? তার জন্ম হয়েছে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে। কারণ এমন তিনি মা বাবা পেয়েছেন যে মা বাবার জন্য তিনি অল্প বয়সেই ভগবত ভক্তি পেয়ে গেছে। এই যে কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে সারা জগতে ভাইরাল হলো, যার নাম হলো ভাগবত দাস ব্রহ্মচারী। এতটুকু বাচ্চা ছেলে, 4 থেকে 5 বছর বয়স, সে সারা জগৎকে শিক্ষা দিল। কি শিক্ষা? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। কি তাহলে ওইটুকু বাচ্চা ছেলে এত ভগবত ভক্তি পেল কি করে? তার মুখে এত শ্লোক, এত ভগবত কথা এলো কি করে ওই বয়সে? কারণ যে মায়ের গর্ভে তিনি এসেছেন, মা গর্ভবতী অবস্থায় ভাগবত শ্লোক প্রত্যেক দিন পাঠ করেছে, ভাগবত পড়েছে। আর তার জন্ম কোথায়? বৃন্দাবন ধামে, গিরি গোবর্ধন পর্বতের কাছাকাছি। এবার আপনারা বলুন, যে এত সুন্দর মা পেয়েছে, এত সুন্দর ধাম পেয়েছে, তার আত্মা তো উন্নত হবেই হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মা, আমরাও যদি সাধনা করি, এই জন্মে আমরাও যদি পর উপকারী হতে পারি, পরের সেবায় লাগতে পারি, ভগবত সেবায় লাগতে পারি, দেশের সেবায়, দশের সেবায় যদি নিজেদের দেহটাকে লাগাতে পারি, আমাদেরও আত্মা ঊর্ধ্বগতি হবে। নিতাই গৌর হরি বল। তাই 8 বছর বয়সে দুঃখী বেরিয়ে পড়লেন গুরুচরণ আশ্রয় করতে, আর পথে যাচ্ছে আর বদনে গুরুদেবের জয়গান। চলুন আমরাও সবাই গুরুদেবের জয়গান গাই। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, তোমরা জপ গুরু নাম।
गुरु माता गुरु पिता गुरु भगवान। उलुध्वनि मायेरा आनंद जाबे भजल गुरु नाम जप गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान। आनंद जाबे भजल गुरु नाम जप गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान। आनंद जाबे भजल गुरु नाम जप गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान। गुरु माता गुरु पिता गुरु भगवान। जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा आनंद जगे भजल गुरु नाम जप गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान। निताय गौर हरि गुरु माता गुरु पिता गुरु भगवान। गुरु माता गुरु पिता गुरु भगवान। गुरु माता गुरु पिता गुरु भगवान। गुरु माता गुरु पिता जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की। अरे 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 ए के तू ये এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে আয়। কি নাম তোর? তোর নাম কি? আগে আমার নাম দুঃখী। দুঃখী? তাই এখানে এসেছিস কেন? আসলে
আমি আমার বাবার কাছে শুনেছি গোবিন্দচরণ লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা। আর বাবা বলেছে গোবিন্দচরণ পেতে গেলে সর্ব অগ্রে শ্রী গুরুচরণ আশ্রয় করতে হবে। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি গুরুদেব। আপনি কৃপা করে আমাকে আপনার চরণে আশ্রয় দিন। বাহ, এই অল্প বয়সে যে তোর চৈতন্য হয়েছে এটা আমি দেখে খুব খুশি হলাম বাবা। কিন্তু আমি তো তোকে দীক্ষা দেব না। কেন গুরুদেব? কারণ তোর বয়স তো অল্প। এই অল্প বয়সে গোবিন্দের প্রেম সম্পদ ধরে রাখবার মতো তোর এখনো হৃদয় তৈরি হয়নি। যেমন সিংহের দুগ্ধ স্বর্ণ পাত্রে না রাখলে নষ্ট হয়ে যায়, তদনুরূপ গোবিন্দের প্রেম সম্পদ সুপাত্রে না রাখলে সে পাত্রটা নষ্ট হয়ে যায়। তাই তুই এখন বাড়ি চলে যা। কিন্তু গুরুদেব, আমি তো বাড়ি যাব বলে আসিনি গুরুদেব। আমি অনেক পদ অতিক্রম করে সেই খড়গপুর ধারেন্দা গ্রাম থেকে নবদ্বীপ কালনায় এসেছি আপনার চরণে। বহু পথ পায়ে হেঁটে এসেছি। আমি তো চলে যাবার জন্য আসিনি গুরুদেব। আপনি আমায় কৃপা করে চরণে আশ্রয় দিন। শোন, আজ থেকে আশ্রমে থাকবার অনুমতি দিলাম, থাকবি তুই, কিন্তু দীক্ষা আমি তোকে এখন দেব না। যারা প্রকৃত গুরু হয় মা, তারা আগে পাত্রটাকে যাচাই করে। যেমন আপনি বাজারে কলসি কিনতে গেলে মাটির কলসি কি করবেন? কলসিটাকে বাজিয়ে দেখেন কিনা? কারণ ওই আওয়াজেই বোঝা যাবে পাত্রটি ভালো না মন্দ। তদনুরূপ বাবা, আমাদের এই দেহ কলসিও তেমন। আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের আচরণের দ্বারা অনেকে বুঝে ফেলবে আপনার এই কলসিটা কেমন। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ ও মা, আমার এই দেহ কলসি কেমন আমার আচার আচরণেই বোঝা যাবে। তাই পরীক্ষা করার জন্য গুরুদেব আশ্রমে থাকার অনুমতি দিলেন। আজ থেকে আশ্রমে থাকবি তুই, আর রোজ গঙ্গা থেকে এই মাটির কলসিতে করে জল আনবি। কারণ গুরু বাড়িতে থাকতে গেলে, প্রসাদ পেতে গেলে এমনি এমনি প্রসাদ পেতে নেই, কর্ম করতে হবে, নইলে কিছু দিতে হবে। তুই তো বাচ্চা ছেলে, কি দিবি? তাই তোর সেবা দিবি তুই। তোর এই সেবার দ্বারাই তুই একদিন কৃপা পাবি। ওই যে বড় মাটির কলসি দেখতে পাচ্ছিস, এই কলসিতে করে তোকে রোজ গঙ্গা থেকে জল আনতে হবে। জল এনে এই তুলসীর বাগানে, ফুলের বাগানে আর এই আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। পারবি তো? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো। আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন সেবায় লাগতে পারি। আমার এই দেহ কলসি আমি যেন সেবায় লাগাতে পারি। তাই বাবা দুঃখী কি করেছে জানেন? পরের দিন প্রাতঃকালে গুরুদেবের শ্রীচরণে প্রণাম করে সেই বড় মাটির কলসি নিয়ে দুঃখী চললেন গঙ্গায় জল আনতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হরি
हे नाथ नारायण हरि हे नाथ नारायण हरि जय गोपाल कृष्ण मुरारी जय गोपाल कृष्ण मुरारी हे नाथ नारायण हरि हे नाथ नारायण हरि जय जादव माधव मुकुंद कृष्ण के सब गोविंद जय माधव माधव मुकुंद जय कृष्ण के सब गोविंद जय जादव माधव मुकुंद कृष्ण के सब गोविंद जय जादव माधव मुकुंद कृष्ण के सब गोविंद वासुदेव गिरिधारी वासुदेव गिरिधारी नाथ नारायण हरि हे नाथ नारायण हरि ভক্তমণ্ডলী বদনে প্রত্যেকদিন ভগবত গুণগান গায় আর কলসিতে করে জল আনে। জল আনতে 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 দিন যায়, মাস যায়। একদিন কি ঘটলো দেখুন বাবা, ওই সেবা করতে করতে, জল আনা সেবা করতে করতে ওই মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় দেখা দিল তীব্র ঘা।
আমার মাথায় পুঁজ, আমার মাথায় রক্ত, না না, আমার যাই হোক না কেন সেবা আমি বন্ধ করব না। তাই মাথায় ঘা হয়ে গেছে বাবা, তবুও সেবা বন্ধ করছে না। ভগবান বলেছে অনন্য চিন্তয়ন্তে মাং যে জন পর্যুপাস হতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে অনন্য ভাবে আমার চিন্তা করে আমি সেই ভক্তের বোঝা সারা জীবনের মতো মাথায় করে বহন করি। নিতাই গৌর হরি হরি বল। ভগবান গীতাতে অর্জুনকে বলেছিলেন, অর্জুন অনন্য ভাবে যে আমার চিন্তা করে আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বয়ে বেড়াই। এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ভগবান ছাড়া। আপনার স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই আপনাকে সান্ত্বনা দেবে, চিন্তা করো না আমি তো আছি, চিন্তা করো না আমি তো আছি। কিন্তু মা আপনি কতক্ষণ আছেন? যতক্ষণ চাওয়া পাওয়া, যতক্ষণ দৈহিক কামনা বাসনা, ততক্ষণ আমি আছি। আর যেই চাওয়া পাওয়া বন্ধ, তখন আর আই লাভ ইউ কেউ বলবে না। কি মা বলবে? তখন কি বলবে? আই হেট ইউ। হ্যাঁ, আই লাভ ইউ আর বলবে না। চাওয়া পাওয়া শেষ, সম্পর্ক শেষ। কিন্তু ভগবান বলেছে যে আমার চিন্তা করে আমি তার চিন্তা করি। শুধু চিন্তা করি না, আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বয়ে বেড়াই। নিতাই গৌর হরি বল। এবার আমাদের জানতে হবে বাবা অনন্য চিন্তাটা কেমন। অনন্য চিন্তাটা কেমন একটু বুঝিয়ে বলি বাবা। কি রাগ করছেন না তো? দেরি হয়ে যাচ্ছে বেলা। কি মা অসুবিধা হচ্ছে নাকি? কেউ প্রসাদ পেতে বাকি আছেন নাকি? কে কে বাকি আছেন হাত তুলুন। আপনারা প্রসাদ না পেয়ে কীর্তন শুনছেন, সত্যি আপনাদের চরণে প্রণাম। এত ধৈর্য আমার নেই, আপনাদের যেটা আছে। আমার কমিটির বাবাদের তরফ থেকে নিবেদন, আপনারা যারা এখনো প্রসাদ পাননি অবশ্যই প্রসাদ পাবেন। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। অনেক ভক্ত এখনো প্রসাদ পাননি, সত্যি আপনাদের ধৈর্যের চরণে প্রণাম। আপনারা এই নাম সেবাটাকে এতটাই বড় করেছেন, অন্ন প্রসাদটাকে ভেবেছেন যে একটু পরে পাবেন, কারণ ওই প্রসাদ তো থাকবে আমাদের জন্য নাকি। আর এই প্রসাদ সময়ের মধ্যে সমাপ্ত হবে। তাই যারা চালাক ভক্ত তারা কি করে, বলে আগে এই প্রসাদটা পাই তারপর ওই প্রসাদ। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। এরকম ধৈর্য শুনবার মতো মন আমারও নেই যেটা আপনাদের আছে। হরি বল। এবার বাবা বলি অনন্য চিন্তাটা কেমন। একটু বড় করে গাইছি, অসুবিধা হবে না তো? রাগ ডাক করো না। যে কীর্তনিয়ারা 3 ঘন্টার বেশি গায় না, এই আমার দেখছি ঘন্টার পর ঘন্টা করেই যাচ্ছে, বন্ধ নাই। কি গো মা, রাগ করবেন না তো? একটু উলুধ্বনি দাও দেখি। নিতাই গৌর হরি। এবার শুনুন অনন্য চিন্তাটা কেমন। একবার ভগবান নারায়ণ গরুরকে বলছেন, গরুর তো নারায়ণের বাহন, গরুরকে বলছে গরুর যাও ওই হনুমানকে গিয়ে বলো আমি স্বয়ং নারায়ণ তাকে ডাকছি। কি বলবে? আমি স্বয়ং নারায়ণ তাকে ডাকছি। এইবার গরুর গেলেন হনুমানকে ডাকতে, আর হনুমান কি করছে জানেন? সেই সময় ভগবান রামচন্দ্রের আরাধনা করছেন। कभी राम बन के कभी सन बन के चली आना
प्रभु जी चली आना। प्रभु संतन चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के श्याम बन के चली आना, प्रभु जी चली आना। तुम राम रूप में आना, तुम राम रूप में आना, तुम राम रूप में आना, सीता साथ लेके भोलू साथ लेके चली आना, प्रभु जी चली आना। सीता साथ लेके भोलू हाथ लेके चली आना, प्रभु जी चली आना। सीता साथ लेके भोलू हाथ लेके चली आना, प्रभु जी चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। सीताराम सीताराम जय सीताराम, सीताराम सीताराम जय सीताराम। 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 राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी हरि हरि चली आना, प्रभु जी चली आना। 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 हनुमान तो राम भक्त বাবা সাদা সাদা সর্বক্ষণে সীতারাম সীতারাম করে চলেছে। এইবার গরুর এসে বলছে, ও হনুমান, ও হনুমান। বলি, প্রভু নারায়ণ তোমায় ডাকছে, একবার চলো আমার সঙ্গে। কে হনুমান, কে কার ডাকে সাড়া দেয় না। উনি এক জায়গায় বসে রাম নাম জপেই চলেছে, জপেই চলেছে। গরুর ভাবছে, আচ্ছা তো স্বয়ং নারায়ণ ডাকছে, তবু ওনার কোনো হুঁশ নেই। ও হনুমান যখন সাড়া দিচ্ছে না বারবার ডাকার পরে, তখন গরুর চিন্তা করলো, আচ্ছা দেখাচ্ছি মজা। আমার প্রভু ডাকছে আর তুমি সাড়া দিচ্ছ না, আমার এই ডানা দিয়ে তোমাকে ঝটকা মেরে একেবারে উড়িয়ে নিয়ে প্রভুর চরণে গিয়ে নিক্ষেপ করবো। এই বলে মা গরুর কি করেছে, তার ডানার ঝটকা দিয়ে যেই না হনুমানকে ওখান থেকে সরাতে চেয়েছে, হনুমান কি করেছে, তার নেজ দিয়ে গরুরকে এমন ঝটকা দিল, হ্যাঁ একেবারে গরুর উড়ে এসে নারায়ণের চরণে পড়লো। প্রভু কি ব্যাপার, গালটা লাল হয়ে গেছে যে? ও মায়েরা, মার খেয়েছে, এই কথা কি বলতে পারে? হ্যাঁ, তা কি ব্যাপার, হনুমান এলো না? বলে, প্রভু কত ডাকলাম কিছুতেই এলো না। ওই যে অনন্য চিন্তা, মানে প্রভু রামচন্দ্রকে ছাড়া তিনি অন্য কোনো ভগবানকে চেনেন না। প্রভু রামচন্দ্র ছাড়া তিনি অন্য কোনো ভগবানকে চেনেন না। নারায়ণকে তিনি জানেন না, তিনি রামকেই জানেন। তাই
নারায়ণ বলছে যাও এবার গিয়ে বলো যে প্রভু রামচন্দ্র তোমায় ডাকছে।